ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে নলহাটিতে বিক্ষোভ, অবরোধ 14 নম্বর জাতীয় সড়ক। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আজ বীরভূম জেলার নলহাটিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নলহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের 14 নম্বর জাতীয় সড়কের ধারে এই সমাবেশের আয়োজন করা হয়। নলহাটি শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল করে সমাবেশ এসে জড়ো হয় বিক্ষোভকারীরা। যদিও কর্মসূচির কেন্দ্রে ছিল শান্তিপূর্ণ সমাবেশ, তবে বিক্ষোভকারীদের একাংশ আচমকা জাতীয় সড়কে নেমে পড়ে অবরোধ শুরু করে। ফলে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রায় 30 মিনিট অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপ ও আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় ছিল কড়া পুলিশি নজরদারি। সকাল থেকেই নলহাটি শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। বীরভূমের নলহাটি থেকে সায়ন ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আমরা ওয়াকফ বিল মানছি না, মানব না। ধর্ম নির্বিশেষে সর্বজাতি সবাই মিলে আমরা ওয়াকফ বোর্ড বিলের বিরোধিতা, আমরা কেন্দ্রের আইন মানছি না, মানব না। আমাদের নলহাটিতে আজকে যে ওয়াকফ বিল বিরুদ্ধে যে সমাবেশ হলো খুব শান্তিপূর্ণ হলো। এখানে ধর্ম নিরপেক্ষ হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সর্বধর্মের লোক এসেছিল। আমরা তাদেরকে আমাদের মুসলিম সম্প্রদায় থেকে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম, ওনারা এসেছিল, ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনার নাম? আমার নাম আলেমান আলী, গ্রাম ধরমপুর, নলহাটি থানা। যতই আমরা হিন্দু মুসলিম আছি, আমার মুসলিমের কোনো যদি অসুবিধা হয় আমার হিন্দু ভাই সাপোর্ট করবে, হিন্দু ভাইয়ের কোনো অসুবিধা হলে আমরা মুসলিম সাপোর্ট করবো। আমরা শান্তি প্রিয়র জন্য এসেছি। আমরা যেটা আমাদের আবেদন সেটা আমরা সুস্থভাবে পেলে এটাই আমাদের শান্তি। তাছাড়া আমরা অশান্তি করে আমরা যা আছি সব ভাই ভাই। আপনার নাম? নওশাদ শাহ, বাড়ি? বাড়ি ছোট হাজারপুর। এটাই মানে পঞ্চায়েত জনগণকে জানাতে চাইলাম যে ওয়াকফ বিলের যে সংশোধনী আইনটা করা হয়েছে সেটা সম্পূর্ণ একটা শ্রেণীকে চাপাবার জন্য, দাবাবার জন্য, নিষ্পেষণ করার জন্য, যেটা আমরা সংবিধান বিরোধী বলে মনে করি, আর যেটা প্রত্যাহার করাবার জন্য আমরা বদ্ধপরিকর। সবারই উদ্দেশ্যে কি বার্তা দিবেন? সবারই উদ্দেশ্যে যে এটা ওয়াকফ বোর্ডে ওয়াকফের যে সম্পত্তি সেটা তো একটা শ্রেণীর মুসলিমদের, সেই সম্পত্তি সবাইয়েরই। সেই হিসেবে সবাইকে জেগে উঠতে হবে, ঘুমালে চলবে না। দরকার হলে পথে নামতে হবে, দরকার হলে কলকাতা, দিল্লি পর্যন্ত যেতে হবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুরুল হুদা। আমরা এটা হচ্ছে আমাদের প্রাপ্য অধিকার, আমরা অধিকারের লড়াই। আজকে আমরা লড়াইয়ের উদ্দেশ্যে আমাদের যে সংবিধানের যে আমাদের আইন আছে যে আমাদের ওয়াকফ সম্পত্তি কেবল মুসলমানদেরই জন্য এটা প্রযোজ্য, মুসলমানরা এটা ইউজ করবে এবং তারা এটা দেখভাল করবে, তাদের এটা হচ্ছে পৈতৃক সম্পত্তি। তো সেটা কেন্দ্র সরকার হস্তক্ষেপ করতে চাইছে। যেমন অন্যান্য ওয়াকফে হিন্দুদের ওয়াকফ আছে বা জৈন খ্রিস্টান প্রত্যেকের ওয়াকফ একটা আছে, তারা তাদের মতন করে চালায়, কোনো মুসলমানের প্রয়োজন হয় না। আমাদের এই ওয়াকফটা মুসলমানরা চালায়, কিন্তু আবার এখানে কিছু হিন্দু ঢুকাবার জন্য বা তাদেরকে এই ওয়াকফে নিয়ে আসার এটা কোনো যুক্তিযুক্ত হয় না। এটা সংবিধান বিরোধী, এটা আমরা মনে করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান।